আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি। হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না, কিন্তু ওরা পণ করেছে হারিবেই। আমার মাঝে মাঝে অবাক লাগে, বিএনপি কি বুদ্ধি যুদ্ধি আছে এমন লোক নাই? এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা। তাহলে আসেন আমরা অঙ্ক হিসাব বুঝে দেখি, কেন বিএনপি যা সিট পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করায়। দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়াল আর এররের পরে স্ট্যাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়, তারপরে সবাই মেনে চলে। যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না, তাই না? আলু রসগোল্লা চমচম করলে খাওয়া যায়, চমচম খাওয়া পারেন, লম্বা আছে। আলু খেলে পরীক্ষাত গোল্লা পাবেন। সেরকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে। সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আসেন সেটা আমি বাংলাদেশের 4টা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, যাতে আপনারা পুরো প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন। 2008 সালের নির্বাচন, ভোটের তারিখ ছিল 29শে ডিসেম্বর 2008 সাল। তফসিল ঘোষণা হয়েছিল 24শে নভেম্বর 2008। প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন? আওয়ামী লীগ, বিএনপি এবং মহাজোট, মানে 4 দলীয় জোট উভয়, ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে। তার মানে ভোটের 15 থেকে 20 দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল। 2014 সালে যদি সেখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল, তো ভোটের তারিখ ছিল 5 জানুয়ারি 2014। তফসিল ঘোষণা হয়েছিল 25শে নভেম্বর 2013। প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়। বিএনপি তো নির্বাচনে অংশ নেয় না, বর্জন করছিল। সময়ের ব্যবধান 30 দিন। 2018 সালে নির্বাচন হইল 30শে ডিসেম্বর, তফসিল ঘোষণা 8ই নভেম্বর। প্রধান দলগুলোর প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ 25শে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে। জাতীয় ঐক্যফ্রন্ট, যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল, 26 থেকে 28শে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের 30 থেকে 35 দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার 7 থেকে 15 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয়। তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয়। কারা দেয়? বড় দলগুলো দেয়। কেন দেয় আসেন সেটা বুঝে দেখি। এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন। বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট, আপোষ, নেগোসিয়েশন, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায়। ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয়। আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে। এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে। 2008 সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা 24শে নভেম্বর 2008, ভোটের তারিখ 29শে ডিসেম্বর 2008। ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এরশাদ 28শে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে। ইসলামী দল এবং বামপন্থী জোট, যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি ইত্যাদি, নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে, অর্থাৎ ভোটের 30 দিন আগে থেকে প্রচারণা শুরু করে। 2014 সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে 25শে নভেম্বর, ভোটের তারিখ 5ই জানুয়ারি। বিএনপি ছিল না, ডিসেম্বরের শুরু থেকে 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে 30 থেকে 35 দিন সময় আগে। 2018 সালের নির্বাচনে তফসিল ঘোষণা 8ই নভেম্বর 2018, ভোটের তারিখ 30শে ডিসেম্বর 2018। ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জেএসডি, বিকল্প ধারা, গণফোরাম, ঐক্যফ্রন্ট, এগুলো নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে। এরশাদ 20 নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে। তারা ভোটের প্রায় 40 থেকে 45 দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করে। তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় 45 থেকে 50 দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে। ছোট দলগুলা তফসিল ঘোষণা 5 থেকে 10 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত 45 দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে, কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর, তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায়। বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি, আগে বলছি আবার একটু বুঝে দেখি। এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে। দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে। যেমন 1 নম্বর, স্থানীয় জোট এবং দর কষাকষির জন্য সময় পায়। বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা, অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে। যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো, তাকে বসায় দেওয়া। যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সেই আলোচনাগুলো অচল হয়ে যায়, কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে, যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে। যেমন 2018 সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে, বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো। 2 নম্বর, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ। প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক
মনোনয়ন প্রত্যাশী থাকে, যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায়। যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ, প্রচারণা করা, দল বিরোধী ক্যাম্প গঠনের, তার ফান্ড কালেক্ট করার। তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে। 3 নাম্বার, প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া। বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থীর তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে। এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী, কারা দুর্বল, কোন আসলে সেফ বেই। তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী। খুবই সিম্পল হিসাব। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল। কিন্তু 4 নাম্বার, গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি। প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট, কিন্তু সাংবাদিক, ভোটার, প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয়। তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে। তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা, আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা। 5 নাম্বার, আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা। অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায়। আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে, ক্ষোভ, গণবিক্ষোভ, এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়। তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয়, কাউকে এমপি প্রার্থী, কাউকে ভবিষ্যৎ পদ, কাউকে প্রতিশ্রুতি দিয়ে দলের ঐক্য রক্ষা করে। নির্বাচনের একটা ইকোনমি আছে, এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা, এটা প্রভাব কেনা বেচা নিয়ন্ত্রণ করা। যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ, প্রভাব, পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয়। বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজেদের নিয়ন্ত্রণে। এবং মানি পলিটিক্স যেটা, এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকাইতে পারে, অন্তত আংশিকভাবে। তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না, এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স, যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত, স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে। তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে। বিএনপি আগে প্রার্থিতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো, আভ্যন্তরীণ কোন্দল বাড়ায় দিল, বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত হওয়ার সুযোগ দিল। ধরেন কুমিল্লার হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লার 6 আসনে বিএনপির মনোনয়ন পায়নি, ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে। দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন, মির্জা ফখরুল, তারেক রহমান কাউরে বাদ দিচ্ছে না। শোনান এইটা সে। উনি কিন্তু ভালো মানুষ, ইয়াসিন সাহেব ধান্দা করার জন্য রাজনীতিতে আসে না। আমি শিওর উনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে। লক্ষ্মীপুর স্যারে আসম আব্দুর রবের জন্য এবিএম আশরাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় না, ওই সিটে আসম আব্দুর রব গোহারা আসবে যদি নিজান সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায়। আমার হিসাবে বিএনপি 40 থেকে 50টা সিট হারাবে। এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে। হারাধনের 10টি ছেলে রইল বা কি এক, এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন। তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো, মানে মোটে মা রাধে না তত্ত্ব আর পান্তা। আর কি মহা ভুল করিছে, খালেদা জিয়াকে মনোনয়ন দিছে 3টে আসনে। এটা একটা ডিজাস্টার হবে। আমি সমস্ত রেসপেক্ট, খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি, খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকবেন। ওনারে আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই, আর ওরা বিএনপির নেত্রী বানাইতে চায়। উনি কেন ইলেকশন করবেন? উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে, বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন। ওনাকে ওনার শরীরের এই অবস্থা ইলেকশনের নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো। মানে ম্যাডাম তো গত 14 মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না। উনি সেরিমোনিয়াল প্রেজেন্স যেখানে দরকার সেখানে থাকবেন, যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইনে আনা তো মোটেই ঠিক না। উনি কি সংসদের মিটিং এ থাকতে পারবেন? পারবেন না। উনি কি এলাকায় যাইতে পারবেন? পারবেন না। এমনকি উনি কি 3টা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন? পারবেন না। এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ। তাহলে বিএনপি কেন ওনারে ভোটে দাঁড় করাইলো? করুণা বা সিম্প্যাথি ভোট পাওয়ার জন্য। করুণা পাবে কিন্তু ভোট পাবে না, করুণা দিয়ে ভোট পাওয়া যায় না, এটা একটা ব্লান্ডার। খালেদা জিয়ার প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা থাকলেও মানুষ ভোট দিবে না। সে একজন কর্মক্ষম নেতা চায়, সে এমন নেতা চায় না যে শারীরিকভাবে দুর্বল। খালেদা জিয়া কখনো হারেন নাই, বিএনপি উনারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আমি আজ কইয়া গেলাম, মিলাই নিয়েন, উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন, উনি এইবার 3টা সিটে জিতে আসতে পারবেন না। আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম, কিন্তু তা হইবে না। এই বুদ্ধি কার মাথা থেকে আসছে কে জানে। ও যার মাথা থেকে আসছে ওরা খুঁজে বের করা দরকার। ওরা ইলন মাস্ক কেন টোকায় না? ওরা টোকায় নিয়ে যাওয়া দরকার। ওর তো বাংলাদেশ ওর জায়গা না। আর কি ভুল করেছে? ফজা পাগলারে নমিনেশন দিছে। ফজা পাগলার মতো যত পাগলামো, মুজিব বন্দনা, আওয়ামী রাজনীতি সবকিছু ওন করেছে। আর এক মুজিব সানা হাবিবুর রহমান হাবিবুরও নমিনেশন দিছে। মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্তভাবে, যেন আওয়ামী ন্যারেটিভ চালাইতে পারে। মাদারীপুর একে একটা কাঁচা গুড়ে নমিনেশন দিছে। দেখেন ছবি, দেখান এডিটর সাহেব, দেখেছেন?
এবার ভিডিও দেখেন। ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। দেখেছেন কাক নমিনেশন দিছে, ক্যাঙ্কা নমিনেশন দিছে। এই নমিনেশনে বিএনপির হারা আরো কাশা আসছে। এইটা সাকভুম গানবি না 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 হাঙ্কারে না দুঃখ পাওয়া উচিত, দুঃখ আপনারা দুঃখ ভাব করেন। এটা সাহেব সানাই বাঁচবি দুঃখের সুর। আর হ্যাঁ, শেখ রুমিনুর রহমান নমিনেশন পায় নাই, এই জন্য খুশি হলেন না। ওই উচ্চ কক্ষে যাবি, সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি, ডাক্তার জাহিদ যাবি, তাসলিম খলিল যাবি, লিখে রেখেন। আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক, কিছু সিট তো পারে উচ্চ কক্ষে, সেই উচ্চ সিট গুলা এদের বসাবে। তো শেষে একটা কথাই বলা যায়, বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগেই দাওয়াতনামা বিলাইছে, কিন্তু কই না পালাই গেছে তা খেয়াল করে নাই। প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে, কিন্তু দোকান এখনো খোলেইনি। আর খালেদা জিয়াকে 3টে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো, এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে। সম্মান দিবে ঠিকই, কিন্তু জেতাবে না। ভোট তো দৌড়ের মতো, যে আগে পৌঁছায় সেই যেতে। ফজা পাগলার মুজিব সানাদের নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না, রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে। তাই বলি বিএনপি এবারের নির্বাচনী কৌশল একটাই, আগে হারবে পরে ভাববে। দলের নামও বদলায় দেওয়া দরকার, হারু পার্টি লিমিটেড। এটা সাহেব এখন সানাই না একটা বাঁশির সুরে শেষ করেন। হ্যাঁ, আর একটা গান গাই আমি, হ্যাঁ, ওই যে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে, হারু দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে।